এই যে কচি কচি মেয়েরা, ছোট ছোট মেয়েরা যারা বিয়ে করার জন্য লাফাইতেছো, এসো এসো, এগিয়ে এসো, তোমাদেরকে লাইভ দেখায়। দেখো এটা কি জানো? সুন্নি। এই যে দেখো রান্না চলতেছে, সেই সকাল 9টা থেকে রান্না চলতেছে। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, এরপরে তো আবার রাতেরটা বাকি আছে, রাত তো বাদই দিলাম। আগে দেখো সুন্নি, এগুলা চিন্তামি না, সুন্নি আবার কারে বলে। আর পেঁয়াজ, এগুলার গন্ধে মনে করো আমি যদি অন্য রুমে থাকি ওই রুম থেকে চোখে পানি আসে। আর এখন এই পেঁয়াজ রসুন এগুলার এনে ঘুমাইতে হয়, রাতে ঘুমানোর সময় পেঁয়াজ রসুন পাশেই রাখি, কারণ সকালে উঠে তো কাটতে হবে, এগুলা নিয়ে তো আবার রান্না বান্না চড়াইতে হবে। আগে কাঁচামরিচ দেখলেই চোখে পানি চলে আসতো। ও মাই গড, কাঁচামরিচ ধরবোই না। আর এখন দেখো কাঁচামরিচ এভাবে এভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখতে হয়, পারলে চোখ মুখে মাখতেও হয়, বুঝছো? এই যে যারা কচি কচি বাচ্চারা এসএসসি না পাস করতে বিয়ে করার জন্য লাফাইতেছো, রিয়াল লাইফ দেখো। এই যে দেখো, এটাই হচ্ছে তোমার বেডরুম। ঘুমাবাও এখানে, ঘুম থেকে উঠেও এখানে, ঘুমাতে যাওয়ার আগেও এখানে, বুঝছো? এগুলা দেখে শেখো, যারা এত লাফাইতেছো বিয়ে বিয়ে, এগুলা দেখে একটু শেখো ভাই। এরপরও যদি বিয়ে করতে ইচ্ছা করে করো, তারপরও করো। এই যে রান্না বান্না, এই যে দেখো, মানে কি রান্না করবো এটা ভাবতেই লাগে 3 দিন, বুঝছো? 3 দিন আগে থেকে প্রোগ্রাম করে রাখি, পরের দিন কি রান্না হবে। এগুলা তো বুঝবা না, এগুলা তো বুঝবা না। এখন তো মায়ের রান্না করে দেয়, খুব সুন্দর লাগে। পেঁয়াজের গন্ধ, মা তোমার গা থেকে পেঁয়াজের গন্ধ আসতেছে, একটু শাওয়ার দিয়ে এসো। মা তোমার হাতের রান্নাটা বাজে হয়েছে, খেতে ইচ্ছে করছে না, রেস্টুরেন্টে খাবো। বিয়ের পরে রেস্টুরেন্ট থাকবে না, নিজেকে রান্না করে রেস্টুরেন্টের মতো প্রেজেন্ট করতে হবে সবার কাছে। আর হাজবেন্ডের মন হাজার রান্না করলেও পাবা না, বুঝছো? এই যে দেখো সকাল থেকে চলতেছে শুধু আইটেম, তার তো পেটে একটা তরকারি দিয়ে ভাত যায় না। মাকে তো অর্ডার করো 3টা 4টা তরকারি রান্না করতে হবে, আর এখন নিজেকে রান্না করতে হচ্ছে 3টা 4টা, নিজেকে রান্না করতে হচ্ছে। এরপর তো সামনে রোজা আসতেছে। এসো এসো, আমি চাই তোমরা এখন বিয়ে করো। এই যে কচি কচি বাচ্চারা, আমি চাচ্ছি তোমরা বিয়ে করো, বুঝছো? বাদ দাও, এগুলা লাইফ অনেক সুন্দর, আমি এতক্ষণ বাড়িয়ে বানিয়ে বলেছি। তোমরা বিয়ে করো, সামনে সেহরি আসতেছে না? এই সেহরির সময় উঠে কি করো? মায়ে তো ডেকে ডেকে তুলে নিয়ে এসে মুখের উপর খাবার তুলে তুলে খাওয়ায়। আর এই সেহরির সময় না নিজেকে রান্না করে তারপর হাজবেন্ডের পা ধরে টেনে টেনে উঠায় হাতে করে খাবারটা তুলে তুলে হাজবেন্ডকে যখন খাওয়াতে হবে, তখন বুঝতে পারবা বিয়ের লাইফ কেমন। এসো এসো, বিয়ে করো, বিয়ে করো, সবাই বিয়ে করো, তোমাদের জন্য শুভ কামনা, বিয়েই করো। কারণ সামনে তো সেহরির আইটেম আসতেছে না, তারপর ওই যে ইফতারির সময় কি ইফতারি বানাবা। এখন তো ফুড পান্ডাতে ঘুরে 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 খুব মজা লাগে অর্ডার করতে। ইফতারির সময় না না এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো, এটা অর্ডার করি। তখন না অর্ডার চলবে না, তোমাকে 30 দিন অর্ডার করার জন্য টাকা দিবে। কি ভাবতেছো? অতটাও ভালো না, বুঝছো? উপরে উপরে যা দেখায় বাস্তবে সেটা না। তখন হচ্ছে অর্ডার রাখো, তখন একদম বিকেল থেকে শুরু করে ইফতারি বানাও, পেঁয়াজু বানাও, বেগুনি বানাও। এখন তো খালি অর্ডার করতেছে পেঁয়াজু বেগুনি দেখে দেখে। তখন না জিলাপির প্যাচটাও নিজের হাতেই দিতে হবে, বুঝছো? এটা হচ্ছে রিয়েল লাইফ। সো আমি চাচ্ছি তোমরা বিয়ে করো, সামনে সেহরি আসতেছে, ইফতারি আসতেছে, তোমাদের জন্য শুভকামনা।